নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এখন হালকা হালকা শীত পড়তে শুরু হচ্ছে। এই সময় বাচ্চা থেকে বড় সকলেরই জ্বর, সর্দি, কাশি হয়েই থাকে। তার সঙ্গে অনেকের গ্যাস অম্বলের সমস্যা তো রয়েইছে। এই সব কিছু সমস্যা দূর করতে আজকে আমি আমলকি দিয়ে মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখন আমলকির সিজন চলছে। বাজারে প্রচুর পরিমাণে কম দামে আমলকি পাওয়া যাচ্ছে। এখনই ঠিক সময় আমলকির রেসিপি বানানোর জন্য। আমি এখানে 300 গ্রাম আমলকি নিয়েছি। আপনারা এর থেকে বেশি নিয়ে করবেন, কারণ আমি যেই রেসিপিটা বানাবো সেটা খেতে এতটাই টেস্টি হয় যে আমার এক নিমিষেই শেষ হয়ে যাবে। আপনারা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। আমলকিগুলোকে ভালোভাবে জলে ধুয়ে দিচ্ছি। আমলকির মধ্যে যে ধুলোবালি আছে সেগুলা বেরিয়ে যাবে। আমলকিগুলি ধোয়া হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে উঠিয়ে দিচ্ছি। সবগুলো আমার ওঠানো হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি আমলকির জলটাকে মুছে নেব। আমি যেই রেসিপিটা বানাবো তাতে আমলকির মধ্যে একটুও জল থাকা চলবে না। তাই জন্য আমলকিগুলোকে আমি একটা একটা করে এইভাবে মুছে নিচ্ছি। সব আমলকিগুলোকেই আমি মুছে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। তার উপর আমি ছিদ্রযুক্ত পাত্র রেখে দিয়েছি। এর উপরে আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। আপনারা যদি বেশি আমলকি নিয়ে করেন তাহলে সময়টা একটু বেশি লাগবে। ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন, আমলকির কালারটা চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, আমলকিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমলকির গায়ে এরকম একটা ফাটল চলে আসবে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি আমলকির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ নিয়েছি মেথি, হাফ চামচ গোলমরিচ। এখানে মেথি ও গোলমরিচ অন্য মশলার তুলনায় কম নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে তেতো লাগবে। বন্ধুরা, যখন এটা ফটফট করে ফাটবে তখন জানবেন এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখছি। একটা প্লেটের মধ্যে নামিয়ে দিয়েছি। এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এদিকে আমলকিটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এইভাবে হালকা করে টান দিলেই আমলকিটা কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এর প্রত্যেকটা কুশি এইভাবে টান দিলেই একটা একটা করে ছেড়ে যাচ্ছে। দেখুন কিভাবে সুন্দর করে ছেড়ে গেল। বিচাটা আমি ফেলে দিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। টান দিতেই কত সহজভাবে আমলকির কুশিগুলা ছেড়ে যাচ্ছে। ছাড়ানোটা কত সহজ। বিচাটা ফেলে দিচ্ছি। বন্ধুরা, আমলকির মধ্যে প্রচুর গুণ থাকে। যদি বলতে থাকি এর গুণ শেষ হবে না। তাই প্রত্যেকেরই অবশ্যই আমলকি খাওয়া দরকার। সব আমলকিকেই ছাড়িয়ে নিয়েছি। দেখুন, অনেকটাই আমলকি হয়েছে। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হিং। হিং দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমলকিগুলো। বন্ধুরা, আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে আমাদের চুল, দাঁত, ত্বক খুবই ভালো থাকে। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাহলে আচারটা খেতে একটু ঝাল ঝাল লাগবে, খেতে খুবই ভালো লাগবে। এটাকে নেড়ে চেড়ে কয়েক মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন দিলে খেতে খুবই ভালো লাগে। এবার যে স্পেশাল মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি। এখান থেকে আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা মশলাটাকে পুরো মিহি করে গুঁড়াবেন না, একটু দানা দানা রাখবেন, তাহলে খাওয়ার সময় মুখে এক একটা পড়বে, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম গুড়। এখানে আমি আখের গুড় দিচ্ছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ বাদে এটা থেকে জল বেরাবে। বন্ধুরা, আমি এখানে একটুও জল দেব না, গুড় থেকেই জল বের হবে। দেখুন বন্ধুরা, গুড় থেকে কতটা জল বেরিয়েছে।
এই গুড়ের মধ্যেই আমলকিটা সেদ্ধ হবে, তবেই টক ঝাল মিষ্টি আচার তৈরি হবে। আমলকিটা একেবারে গলে গেলে হবে না, এটাকে গোটা গোটা রাখতে হবে, তবেই আচারটি খেতে ভালো লাগবে। নাড়তে নাড়তেই একটা সুন্দর কালার আসতে শুরু করেছে। আমলকিটা সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটা দেওয়ার ফলেই আমলকিটা খুবই টেস্টি হবে। একটা আমলকি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আচারটিকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য ভিনিগার দিয়ে দিতে হবে। এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। যারা 1-2 মাসের মধ্যে আচারটা খেয়ে নেবেন তাদেরকে ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা, টক ঝাল মিষ্টি আমলকির আচার একদম রেডি হয়ে গেছে। দেখুন আচারটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। যারা আমলকি খেতে চান না বা পছন্দ করেন না তারা এইভাবে আচার বানিয়ে খাবেন। আচার খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে। এটাকে সংরক্ষণ করার জন্য একটা কাঁচের জার নিয়েছি, এর মধ্যে আচারটা দিয়ে দিচ্ছি। কাঁচের জারে থাকলে এটা সারা বছর ভালো থাকবে, এটাকে আর রোদে দেওয়ার প্রয়োজন নেই। আপনারা প্রতিদিন ভাত খাওয়ার পর 1-2 করে কুশি খাবেন, তাহলেই আপনাদের গ্যাস অম্বল কাশি সব দূর হয়ে যাবে। আপনারা কিছুদিন খেলেই বুঝতে পারবেন আপনারা কতটা উপকার পাচ্ছেন। তাই সকলেরই উচিত আমলকি খাওয়া। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুব ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।